হাসর শব্দের অর্থ একত্রিতকরণ। এই জন্যই ওটা বলা হয় রোজে মাহশার, যে দিনে সব মানুষ একত্রিত হবে। তো এই সূরাটার নামই হলো হাসর। হাসর মানে একত্রিতকরণ। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে। পবিত্রতা ঘোষণা, তার মানে আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কন্যা নাই, কিছু নাই, তিনি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পবিত্রতা, সাব্বাহা, তো এইটার অর্থ হলো পবিত্রতা ঘোষণা করা, যে আল্লাহ ওই ওরা যেটা বলে এগুলি আল্লাহর কিছু নেই। আল্লাহ হলেন ওই আল্লাহ যেটা সূরা ইখলাসের মধ্যে যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর ওটাই আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি সামাদ, বিষয়টা বল, সকলের তিনি মিনতির কেন্দ্র, সবাই তার কাছে অনুনয় বিনয় করে। সবাই, চোর ডাকাত ভালো মন্দ সবাই আল্লাহর কাছেই চায়। চুরি করতে গেলেও আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ আমি যেন ধরা না করি। সবাই আল্লাহ। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, নিজেও জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহর পরিচয়। এই জন্য বলছেন সাব্বাহা, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, ওয়া মা ফিল আরদি, আর যা কিছু আছে পৃথিবীর মধ্যে। আকাশে অগণিত ফেরেশতারা, সমস্ত আকাশে এক বিলস্ত জায়গা ফাঁকা নাই, সেখানে ফেরেশতারা ইবাদত করছে। হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাশক্তির মালিক, পরাক্রমশালী, কৌশলী। এই আজিজ এবং হাকিম, আল্লাহ তাআলা মহা ক্ষমতার মালিক, অর্থাৎ তিনি তার শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। হাকিম, তিনি কৌশলী, তিনি মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। তিনি মোমেনদেরকে ক্ষমা করতে চাবেন এবং কৌশল অবলম্বন করে মোমেনদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা আল্লাহর রহমতের উপরে নির্ভর করব, নিরাশ হব না। আবার যেন শয়তান এটা না বলে যে এটা পাপ কর, কি হয়েছে, আল্লাহ তো ক্ষমা করিয়ে দেবে, তাও যেন আমরা না করি। উভয়টাই কিন্তু আল্লাহ সতর্ক করেছেন। নিরাশ হতেও মানা করেছেন, আবার তুমি একেবারে অতি উৎসাহিত হবে না যে একটা মাপ তো পাবই, এরকমও চিন্তা করতে পারবে না। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর, তিনি সেই আল্লাহ যিনি বের করেছেন কাফেরদেরকে আহলে কিতাব হতে। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, তাদেরকে বের করেছেন মদিনা হতে, মিন দিয়ারিহিম, তাদের গৃহ হতে, লিআউয়ালিল হাশর, প্রথম নির্বাসন। হাসর মানে একত্রিতকরণ, ওদেরকে একত্রিত করে মানে বিদায় করে দেওয়া হয়েছে। প্রথম নির্বাসন, এক্সাইলমেন্ট। মা জানান্তুম আন ইয়াখরুজু, আল্লাহ বলেন তোমরা ধারণা করো নাই যে ওরা বের হবে। মুসলমানরা মনে করছে যে ওরা ওদের দুর্গ থেকে বোধহয় বের হবে না। ওয়া যন্নু আন্নাহুম মানিয়াতুম হুসুনহুম, এবং তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে। তারা ইহুদিরা দুর্গের মধ্যে ছিল, এই দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে মিন আল্লাহ, আল্লাহ হতে। কিন্তু আতাহামুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তাদের উপরে আল্লাহ এমনভাবে আসলেন যে তারা চিন্তা করতে পারেন নাই। অর্থাৎ মুসলমানরা কিভাবে সেই দেওয়াল ভেঙে, দরজা ভেঙে তাদের উপরে আক্রমণ করে মুসলমানরা শেষ পর্যন্ত ইহুদিদেরকে বহিষ্কার করেছেন, তারা আত্মসমর্পণ করেছে, এটা আল্লাহ করেছেন। সেটা আল্লাহ বলেন যে ওরা ভাবছিল যে আমাদের দুর্গ, আমাদের যে মানে এই দুর্গগুলি আমাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে, কিন্তু আল্লাহ এমনভাবে তাদের উপরে আসলেন যে তারা ধারণাও করতে পারে নাই। অসাধারণ শক্তি নিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই দুর্গগুলি জয় করার ক্ষমতা দিয়েছেন। কাযাফা ফী কুলূবিহিম রুবা, আল্লাহ ঢেলে দিয়েছেন তাদের অন্তরে ভয়। ইউখরিবুনা বুয়ুতাহুম, তারা নষ্ট করতেছিল তাদের ঘরগুলি, বিআইদিহিম, নিজেদের হাত দ্বারা। জানে যে আমাদের তো ওখান থেকে যাইতে হবে, তো ঘরগুলো ভালো থাকলে মুসলমানরা ভোগ করবে, কাজে এটা করতে দেওয়া হবে না। এই জন্য ওরা ঘরগুলি নিজ হাতে ওরা ভাঙচুর করতেছিল। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা বিনষ্ট করতেছিল তাদের ঘরগুলি তাদের হাত দ্বারা।
ওয়াইদিল মুমিন এবং মোমেনদের হাত দ্বারা। বিশেষ করে খয়বারে এই ঘটনাগুলি খয়বারে ঘটেছে, খয়বার যুদ্ধে। ফায়াতাবিরু ইয়া উলিল আবসার, উপদেশ গ্রহণ করো এই জ্ঞানীরা। লাউলান কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আল্লাহ তাআলা যদি তাদের উপরে জালাওয়াতনি মানে এই দেশান্তর করা এটা যদি আল্লাহ না লিখে রাখতেন, লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, পরকালে রয়েছে তাদের জন্য আগুনের শাস্তি। তো এখন এই ইহুদি সম্প্রদায়দের এটা বিরাট আলোচনার বিষয় আছে, আমরা পরবর্তীতে এটা আরও ইনশাল্লাহ ব্যাপকভাবে বলবো। এখন শুধু এতটুকু শুরু করি যে মদিনায় 3 দল ইহুদি, তার মধ্যে প্রথম ইহুদি দল হলো ইহুদি বনু কায়নুকা, যারা বদরের যুদ্ধের পরে যাদেরকে মদিনা শহর থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে উহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজিরকে বহিষ্কার করা হয়েছে। এরপরে খন্দকের যুদ্ধের শেষ পর্বে, মানে খন্দকের যুদ্ধ শেষ হওয়ার ঠিক 1 মাসের মাথায় ইহুদি বনু কুরাইজা এদেরকে মদিনা শহর থেকে বের করা হয়েছে। এভাবে মদিনা শহর ছিল ইহুদি মুক্ত, মদিনা শহরে কোনো ইহুদিদের বসবাস ছিল না। কিন্তু এই বড় বড় হুজুররা কীরকম লেখেন যে আল্লাহ রসুল 50 কেজি গম আনছে এক ইহুদির বাড়ি থেকে, তার নিজের একটা লোহার বার্ব বন্ধক রেখে। এই ইহুদিটা কোথায় পাওয়া গেল? আল্লাহর রসুল এই জিনিসগুলো শোনেন, এইগুলো আমাদের কাছে কেন অস্পষ্ট থাকবে? কোরআনে আল্লাহ কি বলছে যে যুদ্ধে যত সম্পদ আসে এটা 5 ভাগ করো, 1 ভাগ মোহাম্মদ সাল্লাম একা পাবে, 4 ভাগ সব সৈন্যবাহিনীরা পাবে। কত বড় তার রেমুনারেশনটা দেখেন তো। ইহুদিদের এক্সাইলমেন্টের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রসুল তো প্রচুর সম্পদ তার হাতে আসলো। তাহলে সেই আল্লাহ রসুল এতগুলো সম্পদ হাতে আসা, এই যে মদিনা যত খেজুর বাগান সব ইহুদিদেরই ছিল। 5 ভাগের ভাগ তো আল্লাহ রসুল লাভ করেছেন। এই সমস্ত বাগ বাগিচা সে আল্লাহ রসুল তারপরে ইহুদির বাড়িতে গম ধার করতে গেছেন বড় রাইখে। বলেন তো এই ইহুদিকে কোথায় পাওয়া গেল? এখন এইটা কিন্তু খুব বড় বড় আলেমরা লিখেছে, তারা আমার চাইতে অনেক বড় আলেম, কিন্তু তাদের অবস্থাটা হলো যে হাদিসে আসে এই জন্য তারা লিখছে, এবং হাদিসকে যেভাবে সহি বলা হয় তাতে এই হাদিসগুলো সহি হাদিসের আওতায় আসে, এই জন্য তারা লিখছে। কিন্তু হাদিস সহি এটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সাহাবীরাও বলে নাই, এটা আপনার আমরা তো মানুষে বলছে। কাজে মানুষের কথার উপরে আপনি অতখানি নির্ভর করতে পারেন না। এটা আপনাকে বিবেক, জ্ঞান, কোরআন এগুলি সব মিলিয়ে দেখতে হবে, যেহেতু লক্ষ লক্ষ জাল হাদিস আছে। আমার খুব দুঃখ লাগে যে রাহিকুল মাকতুবের মতো নির্ভরযোগ্য বই আল্লাহর জীবনী, সেই বইতেও এই কথাটা আছে যে আল্লাহ রসুল 50 কেজি গমের বিনিময়ে ইহুদির বাড়িতে একটা বন্ধক রেখেছিলেন। নাউজুবিল্লাহ, কি আশ্চর্য! ইহুদি কোথায় পাওয়া গেল বলেন তো? যে সমাজটাকে ইহুদি বনু কুরাইজা তাদের সমস্ত পুরুষদেরকে তো হত্যা করা হলো, 700 থেকে 900 ইহুদি মদিনায় খন্দক করে তাদের হত্যা করা হয়েছে। তো এর মধ্যে ওই হুয়াই ইবনে আখতাব যে খন্দকের যুদ্ধের যে প্রধান সমন্বয় সাধনকারী ছিল, এই হুয়াই ইবনে আখতাব কিন্তু ওই যে ইহুদি বনু কুরাইজা ওদের দুর্গের মধ্যে ছিল। এই দুর্গের মধ্যে থাকার কারণ যে এই ইহুদি বনু কুরাইজা এর নেতার নাম আছে কাব ইবনে আসাদ। তো ওই কাব ইবনে আসাদের কাছে যখন এই হুয়াই ইবনে আখতাব আসলো যে তুমি আমাদের পক্ষে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ করো, তুমি মদিনা সনদ বর্জন করো, আমাদের সাথে থাকো, আমরা 2-1 ঘন্টার মধ্যে মদিনা জয় করব। কিন্তু কাব ইবনে আসাদ বলছিল যে আমি বিশ্বাস করি না, তোমরা এটা পারবে না। খুবই পিড়াপিড়ি, শেষ পর্যন্ত বলছে যে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে আমি যাব না, আমি তোমাদের এই দুর্গে ঢুকে এখানে থাকবো, যা তোমাদের আমার তাই হবে। এই বললে হুয়াই ইবনে আখতাব এই ইহুদি বড় নেতা, এরই কন্যা কিন্তু সাফিয়া, আল্লাহ রসুল যে সাফিয়া আল্লাহ স্ত্রী ছিল, এই সাফিয়ার পিতা কিন্তু এই হুয়াই ইবনে আখতাব। তো এই হুয়াই ইবনে আখতাব, তো ইহুদিরা যখন মানে ইহুদিদেরকে দলে দলে যখন খন্দক খুদে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল, তো ওই হুয়াই ইবনে আখতাবকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো,
তখন দেখা গেল যে তার জামা এবং লুঙ্গি যেটা পরা কাটা কাটা সব। তখন বলে যে আপনি এত ধনী মানুষ, যে একটা ছেঁড়া জামা গায়ে দিচ্ছেন কেন? আপনার জামা, আপনি তো মরে যাবেন, আপনি জানেন। তো বলে এটা কাটছি কেন, তোমরা বোঝো না যে আমার এই জামাটা যেন আমার মরার পরে মুসলমানদের কোনো কাজে না আসে, এই জন্য আমি এটাকে কাটিয়ে রাখছি। কথা বুঝতে পারছেন? এই জন্য ওরা নিজেদের বাড়িঘর করে নিজের হাত দ্বারা ওরা ধ্বংস করতেছে। ইহুদি সম্প্রদায় যে কত মারাত্মক, এটা আপনি মানে অসাধারণ ব্যাপার। তো ইহুদিদের একটা মহিলা, তার নাম হলো বানানা। তো এই মহিলা ইহুদি বনু কুরাইজা এক নারী, সে বন্দী ছিল। হযরত আয়েশা সিদ্দিকার দায়িত্বে সে বন্দী ছিল। তো আয়েশা সিদ্দিকা দেখতো যে ও খুব আনন্দ উৎসব করে। তখন আয়েশা সিদ্দিকা বলে যে তুমি জানো যে তোমার জাতির সব মানুষগুলা হত্যা করা হচ্ছে আর তুমি আনন্দ উৎসব করছো? তখন আমি জানি যে আমাকে হত্যা করা হবে, এটা আমার অজানা না, আমি জানি। কিন্তু আমি আনন্দ করি কেন জানেন? যে আমি একজন মুসলমান হত্যা করছি, সেই জন্য আমাকে হত্যা করা হবে। এই জন্য আমি খুব আনন্দিত যে আমাকে মারবে, আমি একজন মুসলমান মেরেছি তার জন্য। জাতার পাট নিক্ষেপ করে ও একজন মুসলমান সাহাবীকে হত্যা করেছে, এই মহিলা বানানা। সেই সাহাবীর নাম আছে খাল্লাদ ইবনে সুয়াদ। এর বাবা হলো সুয়াদ ইবনে গাজিয়া। এই বদরের যুদ্ধে যে ওই পেট ফাঁকা করিয়া রাসূলের হাতের তীরের আঘাত পাইয়া আবার পেট চুম্বন করছিল, সেই লোক সুয়াদ ইবনে গাজিয়া। ওই লোক, ওই বদরের ওই লোকের ছেলে হলো সুয়াদ ইবনে গাজিয়া, খাল্লাদ ইবনে সুয়াদ। সুয়াদ ইবনে গাজিয়া ছেলে খাল্লাদ ইবনে সুয়াদ। তো যাই হোক, ইহুদিদের অনেক কাহিনী আছে, আমরা বলবো। যে এখানে কতগুলি বিষয় সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। যে আল্লাহর রসুল কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। তার কারণ এটা আল্লাহ তাকে দিয়েছেন, আইন করে দিয়েছে, যুদ্ধে যত সম্পদ পাবে 5 ভাগ করো, 4 ভাগ সব সৈন্যবাহিনী, আর 1 ভাগ একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘোড়া নিয়ে মাঠে যাবে, ঘোড়ার জন্য 2 ভাগ পাবে, এবং সে মানুষ এর জন্য পাবে 1 ভাগ, 3 ভাগ। আর যে খালি মানুষ যুদ্ধ করে সেভাবে 1 ভাগ, ওই 4 ভাগ আবার এইভাবে ভাগ করা হইতো। তো এইভাবে আল্লাহ রসুল সেই মদিনার যে 3টে ইহুদিদের বিশাল বাগ বাগিচার এলাকা, এই এলাকাটা কিন্তু ইহুদিদের ছাড়া অন্য আনসারদেরও বাগান ছিল, কিন্তু ইহুদিদের এই বাগানগুলি আনসারদের বাগানের চেয়েও অনেক মূল্যবান বাগান ছিল। এগুলির পাশের এক আল্লাহ রসুল পেয়ে গেলেন। এরপরে খাইবারের যুদ্ধে 2টা দুর্গ মুসলমানরা যুদ্ধ করে জয় করছে, এই 2টা সবার মধ্যে ভাগ হবে, আর বাকিগুলো সব সারেন্ডার করছে। যেগুলি সারেন্ডার করছে সেগুলি বন্টন করা হয়নি। সেগুলির জন্য আল্লাহ আদেশ দিয়েছেন যে বিনা যুদ্ধে যা জয় হবে তা সব একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে থাকবে। তিনি তার রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবেন। এতিম, মিসকিন, এতিম, মুসাফির, এদের জন্য তিনি এটা ব্যয় করবেন। এটা তোমাদের মধ্যে বন্টন হবে না। তো সেখানে তো বাংলাদেশের মতো কয়েকটা স্টেট আল্লাহ রসুল এগুলোর মালিক ছিল, এবং এগুলো জয় করার পরে ইহুদিরা আল্লাহ রসুলকে আসে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বহিষ্কার হলাম, আমাদের কোনো উপায় নাই, তবে এই ক্ষেত খামার আপনার, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন তাহলে এই বাগানগুলি আমরা চাষ করব, অর্ধেক ফসল আমরা নেব, অর্ধেক আপনাকে দিব। তখন আল্লাহ রসুল রাজি হয়েছে যে ঠিক আছে, তোমরা আমার এই খেজুরের আবাদ, কিভাবে ভালো খেজুর জন্মেবে, কিভাবে কি করতে হবে, ওর একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহ রসুল এভাবে, যেটা আমাদের দেশে আপনারা কি করেন আদি দেন, এটা কিন্তু আল্লাহ রসুল ওই ইহুদিদেরকে এই অর্ধেক ফল দেওয়া হবে, তারা উৎপন্ন করবে, এই জন্য এভাবে কিন্তু এই সিস্টেমটা করা ছিল। তাতে তো আল্লাহ রসুলের জন্য অসাধারণ সম্পদ তার জমা হইতে এগুলিতে। কি করে বলা হয় যে আল্লাহ রসুল ইহুদির বাড়ি পানি তুলতে গেছে, বালতি ছিটিয়ে কুয়ার মধ্যে পড়ে গেছে, তারপর সর মারছে, এইসব কথা শুনলে মানে স্টেজে ঢোরে নামাই দেবে যে তুমি নামো, তুমি আল্লাহ রসুলকে অপমান করছো। কাজে আমাদের সমাজের মধ্যে চেতনার অভাব, যে আমরা হুজুরকে দেখলেই ভয় পাই যে হুজুরে যা এটি ঠিক আছে, আপনারা শরাব খাবেন না তো, যে না খাবো না, খাবেন কে হাত তোলেন, সবাই হাত, আবার খাবেন না কে, মানে হাত তোলার পক্ষে আমরা আছি,
কিসে যে হাত তুলছি আমরা বুঝি। শ্রোতাদের কিন্তু অধিকাংশই এই রকমেরই হয়। কাজে আপনারা সেরকম হবেন না। তাফসীর শুনবেন, জ্ঞান আসবে, জ্ঞানের কথা শুনবেন, বুঝবেন এবং সেভাবে আল্লাহ রসুলের মান, মর্যাদা, সম্মান এটা বজায় রেখে চলবেন। পৃথিবীর সমস্ত রাজা বাদশাহরাই তো অনেক ধন সম্পদের মালিক ছিল। সুলাইমান আলাইহিস সালাম কত সম্পদের মালিক ছিল, দাউদ আলাইহিস সালাম কত শক্তিশালী রাজা ছিল। কাজে নবী রাসূলরা সবসময় রাজবংশ থেকে পৃথিবীতে আসে। কোনো ভিক্ষুক ফকিরের বংশ থেকে পৃথিবীতে কোনো নবী আসে নাই। নবীরা রাজবংশে আসে, নবীরা সব শহরে আসে। কোন নবী গ্রামের বাসিন্দা না। তার কারণ গ্রামের মানুষ হলো বোকা এবং তাদের মধ্যে নেফাক বা স্বভাব চরিত্রের দুর্বলতা বেশি। শহরের মানুষ তুলনামূলক গ্রামের লোকের চাইতে ভালো। এরা মিথ্যা কথা কম বলে, মানুষের সাথে অদাকালাপ কম করে, কিন্তু গ্রামের অবস্থা সাথে খারাপ। এই জন্য নবী রাসূলদের জন্ম শহরে, গ্রামে না। এটা সব নবীদের জন্ম শহরে। কাজে এই জন্য নবী রাসূলরা কখনো এরকম দুর্বল মানুষ নন। হ্যাঁ, তবে তারা মানুষের সাথে দয়া করেছেন, এটা আলাদা কথা, কিন্তু আসল দুর্বল তারা না। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, তাদের যে এভাবে বহিষ্কার করা, এটার কারণ হচ্ছে যে নিশ্চয়ই তারা বিরোধিতা করেছে আল্লাহ এবং তার রাসূলের। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। এই ইহুদিরা কিন্তু মক্কা মদিনার লোক না, এরা অধিকাংশ সিরিয়া, বাইতুল মুকাদ্দাস উত্তর অঞ্চলের লোক। মানে সিরিয়া, বাইতুল মুকাদ্দাস এইসব অঞ্চলে মুহাম্মদ সাল্লামের পূর্ব পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ওইসব অঞ্চলে আসছে, বাইতুল মুকাদ্দাস অঞ্চলে। এই বাইতুল মুকাদ্দাস, তারপরে কোরআনে এটাকে বলা হয়েছে আরদে মুকাদ্দাস, পবিত্র ভূমি। এই আরদে মুকাদ্দাস বলার কারণ হলো যে ওই জমিনে আল্লাহ অগণিত নবী রাসূল পাঠিয়েছে, তাদের কারণেই এই জমিনটা পবিত্র জমিন হিসেবে আখ্যায়িত হয়েছে। তো সেখান থেকে এরা কিন্তু মদিনায় আসে আখিরি জামানার নবীর সাথে তাদের দেখা হবে এই আশায়। এটাই ছিল তাদের মনের আশা। এবং যেহেতু তারা তাদের কেতাবে রাসূলের যে পরিচয়টা পেয়েছে, তো সেখানে তারা এই পরিচয় পেয়েছে যে শেষ নবীর পরিচয় হলো তার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। তার দেহের মধ্যে থাকবে চিহ্ন যে দুই কাঁধের মাঝখানে এখানে এক টুকরা গোশত একটু উপরে চারা থাকবে, একটু উপরে উঁচু করা থাকবে, কবুতরের ডিমের মতো। এবং এটা হচ্ছে মোহরে নবুয়ত, নবুয়তের ছিল, মানে সর্বশেষ নবীকে ছিল দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছেন, এটা মোহরে নবুয়ত। এরপরে তিনি সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন এবং তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। এই কথাগুলা ওদের কেতাবে লিপিবদ্ধ করা ছিল। সাদকা এবং হাদিয়া, এটার ব্যবধান হলো, সদকা হলো যেটা মানে অজীব, যেমন আপনি সাদাকাতুল ফিতর, রমজান মাসে রোজা রাখার পর যে ফিতরা দিচ্ছেন, এটাও সদকা। আর মান্যতের জিনিসগুলি সদকা, যেমন আপনি বলেছেন যে আমার এই ছেলেটা অসুস্থ, আল্লাহ তাকে ভালো করে, তাহলে আমি একটা ছাগল বা একটা গরু সদকা করবো, এটা সদকা। যদি আপনার মান্যত পুরা হয় তো আপনি এটার জন্য এটা পালন করা অজীব হবে, আর যদি পুরা না হয় তো পালন না করার আপনার কোনো আপত্তি নেই। তো এভাবে যেটা সদকা, অর্থাৎ যেটা গরিবের হক, কিন্তু সদকা হলেই সেটার হক হবে জাকাত যারা পাবে তারা। জাকাতের যে 8টা খাত উল্লেখ করেছে আল্লাহ কোরআনে, ওই সদকার মালগুলা, মান্যত, সদকা, সাদাকাতুল ফিতর, এগুলো ওই লোকগুলোতেই পাবে, ভালো মানুষে খাবে না। তো অনেকে মানুষ জ্ঞানের অভাবে এই মান্যতটা ভুল করে। কেউ বলে যে আমি একটা মামলায় আছি, মিথ্যা মামলা, যদি মামলাটা আল্লাহ আমার খালাস দেয় তো আমি মসজিদে মুসল্লিদেরকে মিষ্টি খাওয়াবো। এটা মানত করতে পারে অনেকের ভাবে, বা মসজিদে আমি এই দেবো ওই দেবো, কিন্তু এইভাবে যদি মান্যত করে তো এটা একটা ভুল। তার কারণ মান্যত মসজিদে করা হবে না এবং মান্যতের মাল মসজিদে ব্যয় করা যাবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদে কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না। জাকাতের টাকা দিয়ে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা যাবে না। এটা মারা গেছে ঋণ রেখে,
মরার পরে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ আপনি করতে পারবেন না। কিন্তু যদি জীবিত থাকতো আর তখন যদি বলতো যে আমার এই ঋণ আছে, তখন আপনি তাকে জাকাত দিয়ে তার ঋণ পরিশোধ করতে পারেন। কিন্তু মরে গেলে আর না। তার কারণ জাকাত দিতে হবে জানতো মানুষকে, আর এখন মরা মানুষের ঋণ পরিশোধ করা মানে মরা মানুষকে দেওয়া। এগুলো আইন কানুন বুঝতে হবে যে পারবেন না কেন। কারণ হলো যে জাকাত হলো জ্যান্ত মানুষকে দিবেন তার উপকারের জন্য। এখন মরা মানুষকে দেওয়ার জন্য আল্লাহ বলেন, মরছে তো মরছে, মরা। এখন তার ঋণ পরিশোধ করা মানে মরা মানুষকে টাকা দেওয়া। এই জন্য জাকাতের টাকা দিয়ে দাফন কাফনের খরচও নেওয়া যাবে না। এগুলো আইনের ব্যাপার, আপনার বুঝতে হবে। অনেকেই আপনারা যারা জাকাত দেন মনে করেন যে একটা গরিব মারা গেছে, আমি জাকাত থেকে তাকে এটা ব্যবস্থা করে দিই, কিন্তু এটা হবে না। এটা জাকাত দিয়ে আপনি দিতে পারবেন না। জাকাত দিতে পারবেন মরার আগে। অসুস্থ অবস্থায় বলবো যে আমার ঋণ আছে, তখন আপনি জাকাত দিয়ে এটা পরিশোধ করতে পারবেন। তাহলে রাসূলের জন্য বিধানটা তওরাত ইনজিলে কি আছে যে তিনি সদকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। হাদিয়া হলো যেটা স্বেচ্ছায়, মানে কোনো মান্যত না, কিছুই না। মনে করেন আপনার একটা ছেলে পরীক্ষা দিয়েছিল, এফএলাস পাইছে, এখন মসজিদের মুসল্লি, ভাই তোমার ছেলের রেজাল্ট কি? তখন তারা বলবে মিষ্টি খাওয়াও। তো ঠিক আছে, আমি 5 কেজি মিষ্টি নিয়ে গেলাম মসজিদে, আমার ছেলের ব্যাপারে শোনাবো সংবাদ যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে, আপনারা খান। এটা কিন্তু হাদিয়া, এটা আপনারা সবাই খাইতে পারবেন। এই ধরনের দান যেটা, এটা হাদিয়া। আর মান্যত হলো যে আমার ছেলে এফএলাস পাইলে মসজিদে মিষ্টি দেব, এটা মান্যত হয়ে গেল। এটা আর মসজিদের মুসল্লিদের খাওয়ার কোনো ইখতিয়ার নাই। আর যদি খাওয়ানো তাহলে আদায় হবে না, এটা খাওয়াতে হবে মিসকিনদেরকে, অনাথদেরকে এটা দিতে হবে। তো এই জন্য এইসব বিষয়গুলি, মানে ইসলাম হলো আইন কানুনের সমষ্টি, কিন্তু এখন ইসলাম হচ্ছে ফজিলতের সমষ্টি। ফজিলতের বই যদি পড়েন, তা 2 সাইডটা দোয়া পড়লে আপনি বেহেশতে উড়িয়ে যাবেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না, এত ফজিলত। বুঝতে পারছেন যে ফজিলত কিন্তু আছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এই ফজিলত মানে এটা ইসলাম মানে ফজিলত না, ইসলামের আইন কানুন। আপনি সঠিকভাবে আইন কানুন মানেন, তারপর যদি আপনি ফজিলতের কাজ করে এটা আপনি পাবেন। কিন্তু আপনি আসলে মূল আইন কানুনটা আপনি মানছেন কি না আগে, সেইটা নির্ভর করে। মূল আইন কানুন না মানলে ফজিলতের সব আপনি পাবেন না। আপনি যদি মেইন সাবজেক্টে পাস না করেন, তো অতিরিক্ত সাবজেক্টের মার্ক পাইছেন, ওটার দ্বারা আপনাকে পাস করানো হবে না। আপনি মেইন সাবজেক্ট 10টাতে পাস করছেন, অতিরিক্ত সাবজেক্ট 2 ছিল, তার থেকে যদি আপনি 20 মার্ক বেশি পান, তো পাসের পরে এটা যোগ হয়, কিন্তু ফেল করলে যোগ হবে না, ঠিক কিনা? তো এইভাবেই আপনি বুঝে নেন যে আপনার আল্লাহর যে বিধান, যেগুলি ফরজ হজের, এগুলি পালন করার পরে যদি আপনি নেকামল করেন, আপনি সব পাবেন। কিন্তু এই সবের অর্থ এই নয় যে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন? কেন জান্নাত এটা কি কথা হলো? একটা মানুষ কোন জান্নাতে কোথায় যাবে, 8টা গ্রেড, তার নাম ঠিকানা সহ তার নামে জান্নাত বাজেট করা লিখিত আছে। প্রত্যেকটা মানুষ সেই জান্নাতে যাবে। এবং মরার পরে সকাল সন্ধ্যা একজন মোমেনকে, সে যদি জান্নাতি হয়, তো জান্নাতের ঠিকানা তাকে 2 বার দেখানো হয়। এই কারণে বিচারের পরে মোমেনরা জান্নাতে নিজ বাড়ি চিনে ঢুকবে, তাতে কেউ পরিচয় করে দেওয়া লাগবে না যে আপনার বাড়ি এটা। সে একেবারে আগের থেকেই চিনবে, এই বাড়ি আমার, এই বাড়ি এরা আমার, এই হুর গিলমান এটা আমার, এটা জান্নাত বেশি, এমনি চিনতে পারবে। তার কারণ তাকে এই যে বরজাকে ঘুমিয়ে আছে, সকাল সন্ধ্যা 2 বার তাকে এই জান্নাতের ঠিকানা দেখা হবে। আবার যে কাফের, তাকে জাহান্নামের ঠিকানা দৈনিক 2 বার দেখানো হবে, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে। আর নার ইউরাজুন আলাইহা গুদুম ওয়া আশিয়া, ফেরাউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলেছেন যে তাদেরকে 2 বার আগুনের সামনে উপস্থিত করা হবে, সকালে একবার বিকেল একবার, মানে তাদের ঠিকানাটা দেখাবে, এই জায়গায় তুমি বিচারে পরে ঢুকবে। এই জিনিসটাকে আপনি কবর আযাব বলতে পারেন, বারযাখের আযাব বলতে পারেন, যেটা কোরআনে আছে। কিন্তু সরাসরি কবর আযাব বললে কি ক্ষতিটা হয়, এটা আমি বারবার বোঝাবার চেষ্টা করছি। এক কথা কতবার বলা যায়, আমার তো আর বলতে ইচ্ছা করে না, কিন্তু মানুষের এখনো ধাঁধা কাটেই নেই। এটা তো আমি আপনাকে বুঝাই বলছি, যদি আযাবটা কবরে হয়, তাহলে এখন বর্তমান পৃষ্ঠে 800 কোটি মানুষের 600 কোটি মানুষ কবরে যায় না, 200 কোটি মানুষ মুসলমানরা 4 ভাগে, এরা কবরে যায়। আযাব যদি কবর হয়, কবরে জিন্দা করায়, কবরে মাটিতে চাপ দেয়, তো এই 200 কোটি মানুষ এই শাস্তির আওতায় আসলো, আর 600 কোটি মানুষকে কে মাফ করে দিল? তাহলে ওরা তো বলবে যে মুসলমানদের ধর্ম আছে, আমাদের ধর্ম ভালো।
হ্যাঁ, প্রত্যেকেই তো নিজের ধর্মকে ভালো প্রমাণ করে লোককে ডাকে। তোরা বলবে দেখো মুসলমানদের ধর্মে ভয়ানক সমস্যা আছে, আমাদের ধর্মে আর এগুলো আমাদের ধর্মে নাই, আপনি কি বলবেন? এই জন্য এটা কবর আযাব বলিয়ে না। কোরআনের কথা, কোরআনের 60টা আয়াত আছে কবর শব্দ দিয়া, তার কোথাও কবর আযাব কথাটা কোরআনে কোথাও নাই। এটা হাদিসে আছে, কিন্তু এখন আমরা এটা ভুল শিখেছি। আপনারা যারা আলেম তারা না, আমিও, আমাকে এগুলো পড়াইছে, আমরা শিখেছি, কিন্তু পরে কোরআন গবেষণা করলে প্রমাণ হয় যে কথাটা ঠিক না। এটা আপনারা গবেষণা করলে আপনাদের কাছে এটা ধরা পড়বে। কাজে আপনারা একজনের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে নিজেরা গবেষণা করেন, তাহলে আপনার কাছে এটা ধরা পড়বে যে জিনিসটা ঠিক না। মরার পরে হাসা পর্যন্ত মানুষ বরজাকে পর্দার আড়ালে জগতে থাকবে। এবং ওয়ারাহিম বরজাকুন ইলা ইয়াউমি ইউবাস, এটা কোরআনের আয়াত, যে তাদের সামনে একটা বরজাক পর্দার আড়ালে জগৎ আছে, সেই জগতে তারা থাকবে ইউবাসুন, মানে পুনরুত্থান দিবস পর্যন্ত ওই বরজাকে তারা থাকবে। বরজাকের আগে আমরা থেকেছি, সেটা কিচ্ছু বলতে পারি না, পারেন? আদম হাসান পীর থেকে বের হয়ে আলাস্তু রব্বিকুম কালু বালা, এটা বলার পরে যে আমাদেরকে মৃত্যু দান করা হলো, বাপমা পিঠে ঢুকাই দেওয়া হলো, আর এখনো আপনি দুনিয়া আসছেন, বলেন তো কত হাজার বছর? 7,000 7,500 বছর পার হয়ে গেছে। এইটা তো পর্দার বরজাক, এটাকে বরজাক বলে। আবার মরার পরে হাসর, এই যে জগৎ, এটা বরজাক। এই দুইটা বরজাক একটা মানুষের জন্য। আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, ডবল ডবল, শুধু আল্লাহ একা বেজোর। তো এখন আপনি পিছনের বরজাক সম্পর্কে কিছুই বলতে পারেন না, আর সামনে বরজাকের আপনি সব খবর বলছেন। কে শিখালো আপনাকে এটা? যে শিখাইছে ভালো, কোরআনের খেলাফ না হইলে আপনি শেখেন, কিন্তু যেটা কোরআনের খেলাফ সেটা তো শেখা যাবে না, বলেন? আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন যে আপনার পিছনে একটা বরজাক গেল, এটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা আছে আপনার? তো সেই বরজাকটা কিভাবে গেল আপনার কিছু বলতে পারছেন না। তো সামনের বরজাকটা ওইরকম। হাসর ময়দানটা বলবে কি, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো। সিঙ্গার ফুৎকায় যখন উঠবেন তখন মনে হয় যে আমরা ঘুম থেকে জেগেছি। তাহলে এই সময় মন কানে কেড়ে সোয়াল আযাব, কবরের আযাব, এই ধরনের কথাগুলো অতিরিক্ত কথা, এগুলো হাদিসের কথা, এগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক। তার কারণ প্রত্যেকটা মানুষের মরণ দুইটা, হায়াত দুইটা, বরজাক দুইটা। যদি ওখানেও জিন্দা হয় তাহলে হায়াত হয়ে যাবে 3টা, তারপর আবার তাকে মরণ দেওয়া লাগবে, সেই মরণ হবে 3টা। এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। এই জন্য এগুলো আমরা গ্রহণ করতে পারি। আমিও তো ওই আমিও করছি মনে হয় আজ থেকে 20 বছর আগে, যে মরার পর এরকম এই হবে, ওই হবে, ওই হবে, কিন্তু গবেষণা করলে দেখা যায় যে এটা ভুল। কাজে আপনারা সবাই গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, এবং ইজ্জতের ভয়ে নিজের পাপের সাথে জড়িয়ে থেকেন না। কোরআনেরা বলছে আইজা কিল্লা উত্তাকিল্লা, যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, আকাজাত হুল ইজ্জত বিরসম, সম্মান তাকে তার পাপের সাথে আঁকড়ে ধরে। যে যদি এটা আমি স্বীকার করি তো আমার সম্মান গেল, এই সম্মানকে ধরে রাখার জন্য ভুল সে স্বীকার করে না। এটা কোরআনের আয়াত। আকাজাতুল ইজ্জত বিরসম, তার সম্মান তাকে গুনার সাথে, পাপের সাথে জড়িত করে রাখে। সে গুনাহ ত্যাগ করতে পারছে না নিজের সম্মান। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আমাদের কোনো আর সম্মান আছে? আমরা মাটিতে লুটিয়ে পড়ব। কাজেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মানুষ নিজেকে গোলাম মনে করবে, আমার কোনো সম্মান আছে এটা মনে করলে ভয়ঙ্কর ক্ষতি। সমস্ত ফাইনা ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মানের মালিক আল্লাহ। আমার কিসের সম্মান? আমার সম্মান হলো যদি আমি আল্লাহর গোলাম হতে পারি, আর আল্লাহ যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, তো এইটি হচ্ছে আমার সম্মান। ওই মালিকের গোলাম হইতে পারলে আপনি আমেরিকা যদি একটা সিটিজেন হইতে পারেন, এটা আপনার সম্মান, কি ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, এইটা আপনার সম্মান। আপনি দুনিয়ার সম্মানকে আঁকড়ে ধরার জন্য ভুল স্বীকার করবেন না। এত আলেম বলছি, এতদিন আমরা বলছি, এখন উল্টা বলবো, তাহলে দুনিয়ার ইজ্জতের জন্য আপনি পরকালে জাহান্নামের মানে আপনি উপযুক্ত হবেন। এটার থেকে আপনাকে সতর্ক হতে হবে। তো এখন এই ইহুদি সমাজটা দেখেন তারা কিভাবে, তারাও আলেম ছিল, আমাদের সাথে বড় আলেম তারা ছিল, কিন্তু এই শুধু ইজ্জত, সম্মান, দলীয় প্রভাব, এইটার জন্য তারা সম্পূর্ণ আখিরাতকে তারা হারিয়ে ফেলল। মুহাম্মদ সাল্লামকে তারা চিনছে, জানছে,
কিন্তু এই যে লোকটা তাদের বংশ থেকে না এসে ইসমাইল আসলামের বংশ থেকে আসবে, এটা তারা কল্পনাও করে নাই। এই ইহুদি নাসারা এরা হলো বনি ইসরাইল, অর্থাৎ ইব্রাহিম আসলামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশধরেরা। ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এদের বংশধর হলো বনি ইসরাইল। এখন এই বনি ইসরাইলদের থেকে ধারাবাহিক নবী আসতেছে। এখন ওরা কখনো চিন্তা করে নাই যে শেষ নবী আল্লাহ এত হাজার হাজার বছর পরে উল্টোইয়া ইসমাইল আসলামের বংশের নবী দিবে, যে বংশে কোনো নবী নাই, যারা কোনো নবীর কথা চিন্তা ভাবনাও করে না। হ্যাঁ, মাউজেরা এবং ভম গাফিলুন, তাদের বাপদাদারাও সতর্ক বাণী পায় নাই, তারা গাফেল। এদের মধ্যে যে আল্লাহ নবী দিবে এটা ওরা কল্পনাও করে নাই। এই নবী যখন বনি ইসরাইল থেকে না এসে বনি ইসমাইল থেকে আসলো, তখন তারা এই নবীকে অস্বীকার করলো, যাকে পাওয়ার জন্য তারা বাড়িঘর ত্যাগ করিয়া হিজরত করিয়া মদিনায় বসবাস করলো। তারা এই নবীকে পাইলো, চিনলো, কিন্তু আমাকে বংশের না, আর হবে না। এটা কেমন কথা? এই যে আলেমদের গোরামি, মনে করতে হবে আমিও আলেম, তারাও আলেম ছিল, কিন্তু এ ধরনের গোরামি করলে কিন্তু তার ভবিষ্যৎ হারিয়ে যাবে। সেটা আমি হই, আপনি হন, যেই হোক, আল্লাহর কাছে সবাই আমরা সমান। গোরামি করলে তার ভবিষ্যৎ ধ্বংস হবে, সে যেই হন। আপনি এখন বিরাট সম্মানের অধিকারী, যে সারা বিশ্ব জানে যে উনি দেশের সবচেয়ে বড় আলেম, এখন কি আপনি একটা ভুল স্বীকার করতে পারেন? তাহলে আপনার ইজ্জত থাকে। এইভাবে যদি ইজ্জতকে আঁকড়ে ধরেন, পরকাল আপনার হারিয়ে যাবে। কোরআন থেকে দেখেন, কোরআন থেকে দেখেন। এই জন্য সবসময় নিজেকে মনে করতে হবে যে আমরা নবী না, রসুল না, আমাদের কোনো সম্মান নাই, আমাদের ভুল হতে পারে। নবী রসুলদের ভুল হইলে আল্লাহ তাআলা সংশোধন করে দেন, আমাদের ভুল সংশোধন কেউ করবে না। কাজে এজন্য আমাদের সংশোধনের জন্য কোরআনের সাথে মিলাতে হবে আমাদের আমল, তাহলে আমরা সংশোধন গ্রহণ করতে পারবো। এছাড়া অন্য কেউ আমাদেরকে সংশোধনের কথা বলে দিতে পারবে না। তাহলে এখানে এই যে ইহুদিদের সমস্যা, তাদেরকে এক্সাইল করা হলো, দেশান্তর করা হলো, বাড়িঘর থেকে বহিষ্কার করা হলো। কেন? অপরাধটা কি? তারা তো এই নবীকে পাওয়ার জন্যই তো মদিনে আসছিল। সে নবীকে পাইল, পাওয়ার পরে তাদের অবস্থা। আল্লাহ রসুল যে রাতে জন্মগ্রহণ করছেন মক্কা নগরীতে, ওই শহরের একজন বড় আলেম, সে সকালবেলা এলাকার লোকজনকে বলে, আচ্ছা আজকে কি এই শহরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছে? আপনারা কেউ বলতে পারেন? সবাই বলেন, না আমরা কিছু জানি না। কেমন বিধবার করে একটা ছেলে হয়, এটা তো গ্রামগঞ্জে হয়েই থাকে, ছেলে মেয়ে তো বাড়ি বাড়ি হয়েই থাকে, এটা কে কার খবর রাখে? যখন জন্মগ্রহণ করে তখন কেউ রাজা বাদশাহ হয়তো জন্মগ্রহণ করে না, করে শিশু জন্মগ্রহণ করছে। আর এটার কি গুরুত্ব আছে কার কাছে? না আমরা জানি না। উনি বলেন যে না, একটু খোঁজ খবর আপনার নেন তো দেখি। তো ওনারা খোঁজ খবর নিয়ে পাইল যে হ্যাঁ, কাবাগরের কাছাকাছি একটা বিধবা পরিবারে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তো আমাকে একটু সেখানে নিয়ে যায়, আমি দেখব। ওই আলেম সাহেব এর লোকদের সহজে গেল, যে মা আমেনাকে জিজ্ঞাসা করলো যে আপনার এই সন্তান, এর কি আপনার নাম রেখেছেন? হ্যাঁ। কি নাম রেখেছেন? আমি নাম রাখছি আহমদ। আর কেউ নাম রেখেছে? কারণ হ্যাঁ, এর দাদা এর ছেলের নাম রাখছে মোহাম্মদ। তাহলে ওনার ওই তওরাত কেতাবের সাথে মিলে গেল যে আখিরি জামান নবী ইসমুহু আহমদ, যেটা সূরা সফের মধ্যে আছে কোরআনে। ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার পরে একজন নবী আসবেন, আমি তার সুসংবাদ জানাচ্ছি, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। এই যে আহমদ আর মুহাম্মদ আল্লাহ রাসূলের কোরআনে আছে, সূরা মুহাম্মদ নামে সূরা আছে। এখন ওই ইহুদি আলেম নিশ্চিত হয়ে গেলেন যে তাওরাত ইনজিলে আছে যে শেষ নবীর নাম হবে দুইটা, আহমদ এবং মুহাম্মদ। এত পাওয়া গেল। তো এরপর আর কি পাওয়ার আছে? এখন তো এই শিশুর মধ্যে তো আর কি দেখার আছে? তখন উনি অনুসন্ধান করতে লাগলেন যে মোহরে নবুয়তের কি অবস্থা। তখন বললেন যে আমাকে এই শেষের একটু দেন, আমি দেখি। তো উনি কোলে নিয়ে এখন উল্টে পাল্টে ভালো খালি পিঠের দিকে নজর, যে মোহরে নবুয়ত এখানে থাকবে, এটা আছে কিনা। তখন তিনি দেখলেন যে আসিলের মতো, ওই যে আসিল হয় না মানুষের গায়ে, লাল লাল আসিল, ছোট ছোট বিচির মতো, এরকম যে আসিলের মতো একটা চিহ্ন তার দুই কাঁধের মাঝখানে দেখা যাচ্ছে। এইটা দেখে উনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে এই ছেলেই আখিরি জামানার নবী। উনি খুব কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে উনি অস্থির হয়ে গেলেন। জানেন তো এই যে এটা কোরাইশ বংশ, এটা ইসমাইল আসলামের বংশধর, এই পরিবার, এগুলি এরা মক্কার লোক তো ইসমাইল আসলামের বংশধর সব।
ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইল আলাইহিস সালামকে এই অঞ্চলে নির্বাসন দিয়েছিলেন, কিন্তু এই অঞ্চলের লোক হলো সব বনি ইসমাইল, মক্কা অঞ্চলের লোক। এখানে বনি ইসরাইল নাই, বনি ইসরাইল হলো সিরিয়ায়। এলাকাটা বোঝেন ভালো করিয়া, লোক ভৌগোলিক অবস্থানটা বোঝেন। এই বনি ইসরাইলের অবস্থান হলো কোথায়? বাইতুল মুকাদ্দাস, সিরিয়া ওই অঞ্চলে। আর এই দক্ষিণ অঞ্চলের যারা লোকজন তারা সব বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর এখানে। এখন ওই লোক কাঁদতে কাঁদতে একেবারে হুঁশহারা হয়ে গেল। সবাই বলে, হুজুর কি হলো, কি হলো, আপনি এরকম কেন করছেন? তো বলে, হবে আর কি, কপাল পুড়ে গেছে। বলে, কি হলো, কি জন্য কপাল পুড়ে গেল? যে আমরা বড়ই আশা করেছিলাম যে আখেরি নবী এটা ইসরায়েলি বংশ থেকে আসবে, কিন্তু সেটা ইসরায়েলি বংশ থেকে আসলো না, সেটা আসলো ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এই তো আমাদের কপাল পুড়ে গেছে। তো এই যে কপাল পুড়িয়া গেল, কিয়ামত পর্যন্ত এই কপালের আগুন আর নিভে না, পড়তেই আছে কপাল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নিজেরা দুনিয়ার মাতুব্বরি, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার বাহাদুরি, আমাদের বংশ থেকে আসে নাই, এত নবী সব আমাদের আসলো, এখন এই নবী আসলো আমাদের, আমরা মানবো না। মানো না, যাও আল্লাহর কাছে, দেখো কি পাওয়া যায়। তো এই যে আলেমদের এনাদ, সার্কাসী, উদ্ধত স্বভাব, এটা থাকতে হবে না। এই জন্য আল্লাহ বলেন, অহংকারীদেরকে কোরআনের জ্ঞান আল্লাহ দান করবেন না। আপনি নরম হন, বিনয়ী হন, ভদ্র হন, সবচেয়ে ছোট হন, নিজেকে সবাই ছোট মনে করেন, তাহলে আপনার কাছে আল্লাহর রহমত আপনি লাভ করবেন, হেদায়েত পাবেন। এই ইহুদি আলেমদের এই কারণে তাদের সমাজ, তারা যেহেতু আগে থেকেই মদিনায় বসবাস করেছিল, বাড়িঘর স্থাপন করেছিল, তো এই মদিনায় ইহুদিদের বসবাস, এমনকি আল্লাহ রসুল মদিনায় যে বাড়িতে হিজরতের পরে স্থান নিয়েছিলেন, সেই বাড়িটাও কিন্তু ইহুদিদের তৈরি করা বাড়ি। আবু কারেব তুব্বা, এই যে আবু কারেব বিন আসাদ তুব্বা হুমায়রি যাকে বলা হয়, এই তুব্বা হুমায়রির কিন্তু ওই আবু আইয়ুব আনসারীর যে বাড়িটা, যে বাড়িতে আল্লাহ রসুল একটা বিশ্রামের কক্ষ ছিল, এটা কিন্তু ইহুদিদের তৈরি করে এই বাড়ি। সেই তুব্বা হুমায়রি সে ওই বাড়ি যখন নিজের জন্য করে, তখন ওখানে আল্লাহ রসুলের জন্য একটা কক্ষ, একটা ঘর আলাদা করে করেছিল, এবং বলছিল যে নবী আসলে এখানে থাকবে। নবী তো আসলেন, কিন্তু উনি তার বহু আগে, যেটা আমরা ইতিহাস পাই যে আল্লাহ রসুলের আবির্ভাবের অন্তত 400 বছর আগে উনি মারা গেছেন। তা ওনার একটা চিঠি ছিল ওই বাড়িতে। উনি চিঠিতে লিখে গেছেন যে, আল্লাহ রসুল, আলেমদের কাছে শুনেছি যে আপনি এই বাড়িতে হিজরত করবেন, যদি সত্যি আপনি এখানে আসেন তো আমার এই গৃহে আপনি অবস্থান করবেন। এই চিঠিটা ওই বাড়িতে লেখা ছিল। এবং আবু আইয়ুব আনসারী বংশানুক্রমে ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে। কত জমি জমা ব্যাকের পর এক বিক্রি হতে থাকে। এই বাড়িটা বিক্রি হতে হতে বংশানুক্রমে এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বংশধররা এই বাড়িটা কিনেছে। কিন্তু যারাই কিনেছে সবার কাছে বলা ছিল এই অকফেস্টেরটা কিন্তু ফ্রি, এটার কোনো মূল্য কেউ দিবে না, নেবে না। এটা যদি যার জন্য সে যদি আসে তা সে গ্রহণ করবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রসুল হিজরতের পরে তিনি কোথায় থাকবেন বলা হলো যে আল্লাহ রসুল উট ছেড়ে দাও, এই উটটা যেখানে বসবে ওখানে আল্লাহ রসুল থাকবেন। এই উটটা ওখানেই তো বসে পড়েছিল, উটটাকে তুলে দেওয়া হয়েছিল, তারপর ওখানেই ঘুরে ঘুরে এসে বসলো। তখন আল্লাহ রসুলের চাচা হামজা, বড় চাচা, বললাম যে এরকম আঘাত করে বলে, মোহাম্মদ আমার ভাতিজা এখানেই থাকবে, তোমরা বারবার তাকে বিরক্ত করবে না। শেষ পর্যন্ত ওই বাড়ির অনুসন্ধান করা হলো, চিঠি বাইর করা হলো, দেখা গেল যে তার জন্যই একটা অকফেস্টেড এটা করা আছে। তাহলে এখানে ইহুদিরাই তো সব করেছিল, ইসলাম ধর্ম মানে ওদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। ইহুদি তো ওরা নিজেরা নামকরণ করেছে। আমরা যেরকম এখন নিজেদের আমরা উম্মতে মুসলিমা আমরা মুসলিম এটা আমরা বলি, আমরা তো আমাদের নাম দিয়ে সেই নামের উপরে আমরা মসজিদ, মাদ্রাসা, খেতাব সব আমরা নিজেদের করছি না? তাই আমাদের মূল যে নাম আল্লাহর পক্ষ থেকে আমরা ব্যবহার করি। মানুষ হলো একটা দল, উম্মতে মুসলিমা, উম্মতাম মুসলিমাত আল্লাহ, মুসলিম উম্মা, এটা কোরআনে বলা আছে। এত নাম আপনারা করেন, কোন সাহসে করেন? কত সাহস আপনাদের, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আমায় ইয়াবতাগে গায়রাল ইসলামে দিই না, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ যদি জীবন বিধান হিসেবে গ্রহণ করে আল্লাহ ইউকবালা মিনহু, আল্লাহ বলেন তা থেকে তা গ্রহণ করা হবে না। এটা স্পষ্ট করে বলার পরেও আমাদের আলেমদের কত সাহস যে তারা বিভিন্ন নামে দল করছে, স্লোগান করছে, কোনো ভয় তাদের অন্তরে নাই।
আর আল্লাহ বলছে তোমরা একত্রিত হও, বিভক্ত হয়েও না, দলে দলে ভাগ হয়েও না। আল্লাহ কোরআনে কঠিনভাবে বলছেন আল্লাযীনা জাআলুল কোরআন ঈদান, যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করবে, ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে তোমরা কোরআনকে খণ্ড বিখণ্ড করে তোমরা দল করলে কেন? কোরআন থেকে কেউ বাইর করছে জিকির, কেউ বাইর করছে মারেফাত, কেউ বাইর করছে অমুকটা, ওই দড়ি এক একটা ধরে ওখানে উনি দল শুরু করে দিচ্ছে। এর নাম কোরআনকে খণ্ড বিখণ্ড করা। কোরআন থেকে আপনার সুবিধা মতো আপনি কিছু বিধান বের করে ও দিয়ে আপনি দলটা খারাপ করে দিলেন, এটার নাম কোরআনকে খণ্ড বিখণ্ড। কোরআন সব সমান, সবার জন্য সমান। এই সমস্ত কোরআন দ্বারা একটা দলই হবে উম্মতে মুসলিম, মুসলিম উম্মাহ। আমাদের নাম হয় মুসলিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাসরের ময়দানে দেখবেন 50,000 বছর সমাজে বিচারের দিনটি হবে, এই আলেমরা, ধনীরা, এদের জন্য, বিচারকরা, এদের জন্য সময় কাটবে বেশি, এদের বিচারেই একটু সময় বেশি কাটবে। আল্লাহ তাআলা দেখাবেন বিষয়গুলি কি, যে তোমরা কে কি করেছো আজকে দেখো সব। কাজেই আমাদের এই পৃথিবীতে আমি বলি সকলকে যে এই পৃথিবী সমাধানের জায়গা, আপনি সমাধান করে আপনি আল্লাহর কাছে যান। কোনো অমীমাংসিত বিষয় রেখে আল্লাহর কাছে যায় না, ভয়ঙ্কর বিপদে পড়বেন। সব কিছু মিটিয়ে যান পৃথিবীতে।